অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি মাটন মনোহারি। সামনেই পুজো, নবমীর দিন আমাদের সবার ঘরে মাছ, মাংস কিছু ভালো মন্দ রান্না হবে, তাই আগাম আমি দেখিয়ে দিলাম মাটন মনোহারি। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি 500 আমি মাটন নিয়ে নিয়েছি। আর এটা যতটাই আপনারা পারবেন বোনলেস নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গলার মানে ঘাড়ের দিকে যে মাংসটা সেটা নিচে, এটা কিন্তু খুব নরম হয়। আপনারা চাইলে ঘাড়ের মাংসটা নেবেন, খুব ভালো হবে। তো এরকম এখানে আমি 500 মাটন আছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 500 মাংসে আমি এখানে 200 টক দই ব্যবহার করব। প্রথমে আমি দইটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেব রসুনের রস। 10 থেকে 12 কোয়া রসুনকে আমি পেস্ট করে তারপরে ছেঁকে রসটা নিয়ে নিয়েছি। আপনারা এরকম ছেঁকে রসটা নিয়ে নেবেন। রসুনের রস দিয়ে দিলাম, জুসটা। এখানে নিয়ে নিলাম আদার জুস, মানে আদার রসটা। আদাটাকেও আমি 1.5 ইঞ্চি মতো আদা আমি নিয়েছি, নিয়ে তার রসটা বার করে নিয়েছি। এরকম পরে তার রসটাও দিয়ে দিলাম। বড় সাইজের 4টে পেঁয়াজকে আমি পেস্ট করে তার রসটা বার করে নিয়েছি, সেই রসটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসে কিন্তু আমরা কোনো রকমের জল ইউজ করব না, তাই জন্য এখানে রসটা ব্যবহার করা হয়েছে। এই রসের থেকেই যে জলটা বেরোবে সেটাতেই আমাদের মাটনটা তৈরি হবে। ভালো করে মেখে নেব। ভালো করে যতটা পারবেন ভালো করে এরকম করে মেখে নেবেন। মেখে এটাকে 2 থেকে 2.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। চাইলে আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন। 2 থেকে 2.5 ঘন্টা এটা রেখে দেব। 2.5 ঘন্টা পর আমি চলে এলাম এবার রান্নায়, মূল রান্নায় চলে এলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আগে একটু দেখিয়ে দিই, এখানে আমি প্রথমে 4টে ছোটো এলাচ, 2টো বড় দারচিনি, 4টে লবঙ্গ আর একটু জায়ফল, সামান্য একটু জায়ফল নিয়েছি। এগুলোকে আমি দেখুন একটু করে থেতো করে নিয়েছি। এরকম থেতো করে নিতে হবে। তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তেলের সাথে ঘিটা দিয়ে দিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বড় 1 টেবিল চামচ ঘি দেব। তারপর দেব তেজপাতা, 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম তেলে। আর এখানে যেই গরম মশলাটা আমি থেতো করে রেখেছি এগুলো আমি এখন দিয়ে দেব। এবার দেব আমি 4টে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে একদম আমি জিরি করে কেটে নিয়েছি। আমি এই পেঁয়াজগুলোকে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজগুলোকে আমি একদম লাল করে এই সব উপকরণগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার কিন্তু দেখুন অনেকটাই লাল হয়ে এসছে, আর একটু ব্রাউন করব। আর খুব যখন ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দর ঘি, পেঁয়াজ, গরম মশলার একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গন্ধ বেরোচ্ছে মানে পেঁয়াজ আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব, আর লাল করব না, এবার বেশি লাল করলে পুড়ে যাবে। এরকম রেখে আমি সমস্ত পেঁয়াজ, তেজপাতা, সব মশলাগুলো তুলে নেব। সব ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটা, 2.5 ঘন্টা পর এবার আমি এটাকে তেলে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেব এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো ব্যবহার করলাম। এক চামচের মতো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এটা বাটাও ইউজ করতে পারেন। কিছুক্ষণের জন্য চাপা দেব, এটা ফুটে ওঠার জন্য একটু চাপা দেব। ঝোলটা এখানে ফুটে গেছে, দেখা যাচ্ছে ফুটে গেছে। ঢাকনাটা খুলে নেব, নিয়ে আমি একটু নাড়িয়ে দেব। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন দিইনি এর মধ্যে, এবার আমি নুন দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। এখানে 1 টেবিল চামচ নুন ব্যবহার করলাম, লাগলে আবার পরে দেব। দিয়ে এবার কিন্তু আমি পুরো আধ ঘন্টার জন্য মাংসটাকে চাপা দিয়ে রাখবো। মাঝে একটু নাড়িয়ে দেবো আর চাপা দিয়ে রাখবো। 2.5 ঘন্টা এটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা অনেকটাই নরম হয়ে আছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটা চাপা থাকবে। আধ ঘন্টা পর আমি কিন্তু মাঝে 2-1 বার ভালো করে নাড়িয়ে চেক করে নিয়েছি। এখন আমার মোটামুটি আধ ঘন্টার বেশি হয়ে গেছে, 5 মিনিট মতো আরও বেশি হবে, মানে 35 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমি মাংসটা দেখে নিয়েছি, মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আরেকটু হবে। তো এখানে এবার আমি দেব এরকম চেরা 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এবার এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এবার বুঝতেই পাচ্ছেন তেলটা কতটা ভেসে উঠেছে, মানে আমার কিন্তু মাটনটা একদমই রেডি।
আর আমি কিন্তু একদমই জল ইউজ করিনি, আপনারাও জল ইউজ করবেন না এর মধ্যে। আর যদি মনে হয় কোনো সময় ঝোলটা শুকিয়ে গেছে, মাংস সেদ্ধ হয়নি, তাহলে অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর এখানে যে আমি পেঁয়াজগুলো ছেঁকে রসটা বার করেছিলাম, এই যে আদা বেটে তার রসটা নিয়ে নিয়েছিলাম, রসুনের রসটা, আপনারা এরকম ছেঁকে নিয়ে রসটা তো দেবেন, আর এটা ফেলে দেবেন না। যে কোনো আমাদের সবজিতে যেটা পেঁয়াজ রসুন ব্যবহার করি, সেগুলো ইউজ করতে পারবেন, এটা নষ্ট করবেন না। এবার আমি এখানে আমি কিন্তু যেহেতু মাংসটায় দই ইউজ করেছিলাম বেশ অনেকটা পরিমাণে, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দেব। চিনি দিয়ে ভালো করে এটাকে এবার নাড়িয়ে নেব। আর কিন্তু এটা বেশিক্ষণ হবে না। এবার আমি এর মধ্যে দেব এরকম একটা লেবুকে 2 পিস করে রেখেছি, সেই লেবুটার রস আমি এর মধ্যে এবার চিপে দিয়ে দেব। দানাগুলো ভালো করে ফেলে নিতে হবে, দিয়ে রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। রসটা একদমই কম আছে বলে আমি আরও হাফ লেবু এর মধ্যে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু লেবুর স্মেলটা এর মধ্যে থাকবে। এবার এটাকে আমি অফ করে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, ফ্লেমটা অফ করে চাপা দিয়ে রাখবো। এখানে আমি এবার সার্ভ করে নেব। হয়ে গেল আমার মাটন মনোহারি। বাড়িতে অতি অবশ্যই এই পুজোর দিনে আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।